দেখেন, শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে সাদিক কায়েম একটা ফেসবুক পোস্ট দিয়েছে, যেখানে কারো নাম বলেন নাই। সাদিক কায়েম বলেছেন যে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের বিপ্লব চলবে বা ছাত্র জনতা প্রস্তুত থাকুক। কারো নাম বলেছে? বিএনপির দিকে সামান্যতম ইঙ্গিত দিয়েছে। কিন্তু খেয়াল করেন, বিএনপির লোকজন সাদিক কায়েমের ফেসবুক পোস্টের উপর ঝাঁপিয়ে পড়েছে। সাদিক কায়েম বলল চাঁদাবাজদের কথা, বিএনপির নাম বলে নাই। বিএনপি কেন খেপে গেল? এর মানে 2-2-4 মিলে গেল। বুঝতে পারছেন? বিএনপির নাম বলা লাগে না, চাঁদাবাজ বললেই বিএনপি খেপে যায় কেন? ভাই আপনার নাম বলেছে, তা আপনি কি চাঁদাবাজ? ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, মিলছে হিসাব? তো আমি খোঁজ নিচ্ছি, যতটুকু জানলাম যে রিকভার করার চান্স খুব কম, আল্লাহ খাস রহমতে যদি সম্ভব হয়। কিন্তু স্বাভাবিক মেডিকেল সায়েন্সের হিসাবে এই জায়গা থেকে ফিরে আসা ভেরি টাফ। কিন্তু স্টিল আমি যখন কথা বলছি তখন পর্যন্ত শরীফ ওসমান হাদি লাইভ। তো দর্শক দেখেন, এই পরিস্থিতিতে তাকে দেখতে যাওয়া বা তাকে তার কাছে যাওয়া এরকম কোনো সুযোগ কিন্তু নেই। কিন্তু হঠাৎ করে মির্জা আব্বাস দৌড়ে গেলেন হসপিটালে। কেন ভাই, আপনি কি এখন শরীফ ওসমান হাদিকে দেখতে পারবেন? তার মাথায় হাত বুলাতে পারবেন? তা আপনি কেন দৌড়ে গেলেন? এর মানে জনগণ সন্দেহ করছে মির্জা আব্বাসকে। অনেকে বলছেন মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে। তাই মির্জা আব্বাস প্রচন্ড মানসিক চাপে দৌড়ে হসপিটালে গিয়েছেন। তো হসপিটালে যাওয়ার পর সেখানে ভুয়া স্লোগানের শিকার হয়েছেন। এর মানে মির্জা আব্বাসকে জনগণ সন্দেহ করছে, শরীফ ওসমান হাদির লোকজন বিএনপিকে সন্দেহ করছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। যে ভিকটিম যাকে সন্দেহ করে, যেমন এখন যদি শরীফ ওসমান হাদির ব্রেইন সক্রিয় হয় এবং তিনি যদি মামলা করেন, কার বিরুদ্ধে করবেন? তাকে কাদেরকে আসামি করবেন? সন্দেহভাজন হিসেবে শরীফ ওসমান হাদি কার কথা বলবেন? দেখেছেন যে শরীফ ওসমান হাদিকে যখন ভিডিও না দেখলে আমি বর্ণনা করছি, গুলিবিদ্ধ হওয়ার পর যখন রিক্সা করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যারা নিয়ে যাচ্ছিল মানে ওসমান হাদির সহকর্মী যারা ছিল, তারা বলছে বিএনপির খবর আছে, বিএনপিকে থ্রেট দিছে, বিএনপি তোরা থাকতে পারবি না, তোরা টিকতে পারবি না, দেখে নেবো বিএনপিকে। এর মানে শরীফ ওসমান হাদি নিজে এবং তার সাথে যারা, তারা সবাই বিএনপিকে সন্দেহ করে। এবং ওসমান হাদি যে এই গুলি বা হত্যাকাণ্ডের শিকার হতে পারেনি আশঙ্কা করছিলেন, এই আশঙ্কাটা কার কাছ থেকে করেছেন? আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের কাছ থেকে। দেখেন, চাঁদাবাজির বিরুদ্ধে বলার 24 ঘন্টার মধ্যেই যে আমি সংসদে গেলে চাঁদাবাজদের লিস্ট প্রকাশ করব, চাঁদাবাজদের বিরুদ্ধে বলার 24 ঘন্টার মধ্যেই শরীফ ওসমান হাদির উপরেই হত্যার উদ্দেশ্যে টার্গেটেড শুটিং। এর আগে ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা করা হয়েছে। এর মানে ঘটনাটা স্টার্ট হয়েছে কিন্তু ব্যারিস্টার ফুয়াদ থেকে, যে প্রথমে ব্যারিস্টার ফুয়াদকে ওরা ধরবে। এখন কারা ধরেছে ব্যারিস্টার ফুয়াদকে? জানেন, ওপেন বিএনপি। এরপরে ব্যারিস্টার ফুয়াদকে সাইজ করে, কারণ বিএনপি ওই চাঁদাবাজ প্রশ্নে আগামী নির্বাচনে পরাজিত হবে, এখানে প্রথমে বিএনপি ধরবে শরীফ ওসমান হাদিকে, মানে চাঁদাবাজের বিরুদ্ধে অত্যন্ত স্পষ্টবাদী ভয়েস ব্যারিস্টার ফুয়াদকে, তারপরে শরীফ ওসমান হাদিকে। এরকম 2-4 জনকে ঠান্ডা করে দিতে পারলেই বিএনপি মনে করছে যে চাঁদাবাজি নিয়ে কেউ কিছু বলবে না। কিন্তু বিএনপি এই শরীফ ওসমান হাদি বেঁচে থাকুক বা না থাকুক, কোন বেকায়দায় পড়বে আপনি অপেক্ষা করেন। এমনকি মির্জা আব্বাস গ্রেপ্তারের ভয় করতে পারেন, সেই সময় আসতে পারে যে মির্জা আব্বাস ঘরে ঘুমাবেন না, তাকে ধরতে পারে, বলা যায় না। বিএনপির অনেক নেতা গ্রেপ্তার হবেন, আপনারা লিখে রাখেন, নির্বাচনের আগে অনেক অস্ত্রবাজ গ্রেপ্তার হবেন। শরীফ ওসমান হাদির যে ঘটনা, গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা, মুহূর্তেই বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে, পুরো সরকার রাজনীতি নড়ে চড়ে বসেছে। আমিরে জামাত কথা বলেছেন, সাদিক কায়েমের কথা বলেছে। এখন এই ঘটনা নেপথ্যে কারা? দেখেন, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। সিসিটিভি ফুটেজ কারা করেছে, এর পেছনে কি, কারা কলকাঠি নাড়ছে, সবকিছু বেরিয়ে আসবে। কিন্তু পলিটিক্যাল অ্যানালজি বলতে একটা কথা আছে, পলিটিক্যাল অ্যানালাইসিস। নেপথ্যে যারাই থাকুক না কেন, বিএনপি কিন্তু কঠিন অবস্থায় পড়েছে, মির্জা আব্বাস কিন্তু কঠিন অবস্থায় পড়ছে। জনগণ বলছে যে আমার ভাই ওসমান হাদির কিছু হলে বিএনপি এবং চাঁদাবাজ মির্জা আব্বাসের খবর আছে। মানুষ ধারণা করছে, যেহেতু তফসিলের পরে ঘটনা, মির্জা এবং শরীফ ওসমান হাদির প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস, সে মির্জা আব্বাসের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এটা মানুষের ধারণা, পারসেপশন, আমি বলছি না, ইটস রিয়ালিটি। এবং বিএনপি এবং মির্জা আব্বাসের অনুসারীদের নিয়ে সন্দেহ সংশয় সাথে সাথে শুরু হয়ে গেছে। মির্জা আব্বাস এবং বিএনপির লোকজনের বক্তব্য এখানে আশঙ্কাজনক এবং সন্দেহপ্রবণ। যেমন এই ঘটনা ঘটার সাথে সাথে সাদিক কায়েম প্রতিবাদ জানিয়েছেন যে ছাত্র জনতা প্রস্তুত থাকুন। এখন সাদিক কায়েমের কাজই তো এটা, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবেন, রুখে দিবেন। আর ছাত্রদল, বিএনপি কিংবা যারা এই চাঁদাবাজের টাকা পয়সায় চলে, তারা সাদিক কায়েমকে গালাগালি করছেন যে
কি হয়েছে, মানে তুচ্ছ তাচ্ছিল্য করছে। শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়া এবং কোমায় চলে যাওয়ার ঘটনা, ব্রেইন ডেথ হয়েছে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন সিভিয়ারলি। এখান থেকে বেঁচে আসাটা কঠিন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি। অলরেডি ব্রেইন ডেথ, মানে তার ব্রেইন বেঁচে নাই, মাথায় গুলিবিদ্ধ, এবং জায়গা মতো গুলি লাগাতে পেরেছে, এবং ঢাকা মেডিকেলে গুলি বের করার যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। এই অবস্থা থেকে রিকভারি অত্যন্ত কঠিন। তো আমি যেটা শুরুতেই বলেছিলাম যে নির্বাচন এত সহজ হবে এটা মনে করার কোনো কারণ নাই, তবে ষড়যন্ত্র ব্যর্থ হবে। আর সন্ত্রাসীরা চুপ করে থাকবে, বিএনপি খুব সহজে নির্বাচন মেনে নিবে না। এই যে দেখছেন বিএনপির প্রতিপক্ষ প্রার্থীর আজকে মৃত্যুর মুখে। তো জনগণ এই সন্দেহ সংশয় করছে, এবং মির্জা আব্বাস কিংবা বিএনপির লোকজনের যে বক্তব্য আপনি যদি দেখেন, যে তারা শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে। ছাত্র দলের এক নেত্রীকে দেখলাম, কেন্দ্রীয় নেত্রী, তিনি বলছেন যে ওসমান হাদির কি না কি হয়েছে কেউ জানে না, আর সাদিক ক্যাম্প ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। মানে সাদিক ক্যাম্প কেন প্রতিবাদ করলো, এবং জনগণ অনেকেই বিএনপি চাঁদা আব্বাসকে সন্দেহ করছে, তো এইটার প্রতিবাদ জানাচ্ছে অনেকে। বিএনপির লোকজন এতে খেপে যায়, কিন্তু গুলিবিদ্ধ হওয়াটা এটা কারা করেছে কি, বা এটার প্রতিবাদ জানাই সন্ত্রাসের ঠাঁই হবে না, এই কথা বিএনপির লোকজন কেউ বলছে না। এই সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির কেউ বলছে না, তারা বরং চাঁদা আব্বাস বিএনপিকে ডিফেন্ড করতে ব্যস্ত। আর শরীফ ওসমান হাদির জন্য কোনো সমবেদনাও নাই, থাকবে কেন? শরীফ ওসমান হাদি তো চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করছেন, ৭১ চেতনা ব্যবসার বিরুদ্ধে লড়াই করছেন। বিএনপি মিনিমাম তাকে সমর্থন করবে, কিংবা বিএনপির মিনিমাম সিম্পিতি থাকবে শরীফ ওসমান হাদির পক্ষে, এটার কোনো কারণ নেই। আমিরে জামাত সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে, তারেক রহমান প্রতিবাদ জানিয়েছে না, মির্জা ফখরুল দেখবেন পরে কান্নাকাটি করবে। তো দর্শক, এখন ঘটনা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে। তবে গুলিবিদ্ধ হওয়ার আগে নিয়মিত ওসমান হাদিকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হচ্ছে, হত্যা করা, তার স্ত্রীকে ধর্ষণ করা হবে, এই ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। তাতে